আসসালামু আলাইকুম। আমরা পেঁয়াজকলি তো কতভাবে খেয়েছি, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। এত মজার আর এত স্বাদের যে বাড়ির সবাই আঙ্গুল চেটেপুটে খাবে। বিশ্বাস না হলে একবার এই রেসিপিটি আমার ভিডিওটি দেখে বাড়িতে ট্রাই করে দেখুন। প্রথমে আমি এখানে কিছু পেঁয়াজকলি নিয়েছি, আর পেঁয়াজকলিগুলি প্রথমে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এগুলো আমি ছোট ছোট করে সুন্দর করে কেটে নেব, আর যে গোড়ার অংশটুকু আছে আমি সেগুলো ফেলে দেব। তারপর আপনার পছন্দ অনুযায়ী ছোট করে কেটে নেবেন। আমি একটু ছোট ছোটই করতেছি। আর একেবারে ছোট হলে অন্যরকমভাবে, তাই একটু মিডিয়াম করে কেটে নিচ্ছি। দেখুন সবগুলোই মিডিয়াম করে কেটে নিচ্ছি। এভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন মাছ মাংস খাওয়া রেখে এই পেঁয়াজকলি দিয়ে পুরো ভাত খেয়ে উঠবেন। গরম গরম ভাতের সাথে এরকম পেঁয়াজকলি যদি হয় কি আর বলবো। আমার ভিডিওটি সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। এখানে আমি এক মুঠ পেঁয়াজকলি নিয়েছি, আর কি এক আঁটি বলুন, যাই বলুন না কেন। এগুলো নিয়ে সুন্দর করে সমান করে আমি কেটে নিচ্ছি। সবগুলো পেঁয়াজকলি আমি এভাবে কেটে নেব, বাকি যেগুলো আছে সব। আর সাথে দেব একটা আলু। দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি বা কিভাবে কাটি, পুরো প্রসেসটি আপনারা দেখতে থাকুন। আমি আরেকটু বড় করেই নিলাম এই পেঁয়াজকলিগুলো, যাতে আমি ভাজার সময় সুবিধা হয় সেই জন্য, বা দেখতেও ভালো লাগবে। কিছু কিছু সবজি আছে দেখবেন একটু বড় করে কাটলে ভীষণই ভালো লাগে, খেতেও ভালো লাগে। তারপর আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি সুন্দর করে চিকন করে কেটে নেব। আলুটাকে আমি সুন্দর করে চিকন চিকন করে কেটে নেব, আর যে অংশটুকু আছে ওটুকু আমি ফেলে দেব। চিকন করে কেটে নেব। তারপর আমি এগুলো সব তেলে ফ্রাই করে নেব। আমি এখানে একটা আলুই দিব। আপনার যদি বেশি পেঁয়াজকলি হয়ে থাকে তাহলে আপনি বেশিও দিতে পারেন, আর যারা একদমই আলু পছন্দ করেন না এই আলুটা বাদও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি সবগুলো এই একই লম্বা করে চিকন করে কেটে নিলাম। সবগুলো কাটাই আমার শেষ হয়ে গেল। এগুলো আমি সব একসাথে কেটে তারপর তুলে নিলাম। আর উপকরণ হিসেবে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ আর গোটা মরিচ, দুইটা উপকরণই আমি নিলাম। এগুলো আমি সুন্দর করে ভালোভাবে বেটে মিক্স করে নেব। তারপর এগুলো সব তুলে নিলাম। এগুলো কাটা হয়ে গেল। দেখুন সবগুলো আমি কেটে প্লেটে তুলে নিয়েছি। আলু আর পেঁয়াজকলিগুলো যারা অনেক পছন্দ করে থাকেন পেঁয়াজকলিগুলো এভাবে রান্না করতে পারেন বাড়িতে, সবাই পছন্দ করবে। তারপর আমি যে পেঁয়াজ আর মরিচটা নিয়েছি ওটা আমি পাটায় বেটে নেব। আমি ইচ্ছা করলে কিন্তু ব্লেন্ডারও করতে পারতাম, কিন্তু পাটায় বাটা জিনিসের স্বাদই আলাদা। স্বাদে গন্ধে যাই বলুন না কেন অতুলনীয়। আমি এগুলো সব সুন্দর করে পাটায় মিক্স করে বেটে নেব। আর এগুলো বাটতে খুবই একটা সময় লাগে না, জাস্ট আপনি একটু সময় নিয়ে বেটে নিলেই হয়। আর আপনি যদি ব্লেন্ডার করতে চান ব্লেন্ডার করে নিতে পারেন, আপনার ইচ্ছা। তারপর এগুলো আমি সুন্দর করে তুলে নেব এখন। দেখুন কালারটা কিন্তু ভালোই হয়েছে, তাই না? দেখতে ভর্তার মতো মনে হচ্ছে। তারপর আমি এগুলো সুন্দর করে একটু লবণ দিয়ে মাখিয়ে নিব ভালোভাবে। হালকা করে একটু সাদা লবণ দিয়ে সবগুলো আমি আলু আর পেঁয়াজকলিগুলো মাখিয়ে গরম তেলে ভেজে নেব। এগুলো আমি সব কড়াইতে দিলাম। প্রথমে আমি আলুগুলো ভালোভাবে ফ্রাই করে নেব। তেলটা হালকা গরম হয়েছে, আর এগুলো আমি অল্প অল্প তাপেই ভেজে নেব। তা না হলে দেখা গেছে উপরে কালারটা তাড়াতাড়ি চলে আসবে কিন্তু ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। সেই ক্ষেত্রে আলুটা ভেতরে শক্ত থেকে যাবে। এই জন্য অল্প অল্প আঁচে আমি সবগুলো আলু ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত কালারটা আসছে ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে আমি ভেজে নেব। প্রায় দেখুন কালারটা কিন্তু চলে এসেছে। কালারটা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে তারপর যে বাকি পেঁয়াজকলিগুলো আছে ওগুলো আমি সবগুলো দিয়ে দিব। ওই একই তেলে দিয়ে আমি ভেজে নেব। আর কি এখানে আমি আলু আর পেঁয়াজকলি দুটাই আমি তেলে ভেজে নিয়েছি। এগুলো তেলে ভেজে নেব। আর কি তেলে ভাজা জিনিস একটা গ্রান ছাড়ে। দেখবেন আপনি এগুলো যখন তেলে আর কি ভেজে উঠাবেন তখন একটা
ফ্লেভার বের হবে, ওই ফ্লেভারটা ভীষণই ভালো। আর তেলে যদি আপনি ভেজে নেন তাহলে খেতেও সুস্বাদু হবে। আপনি যদি না ভেজেও করতে পারেন, কিন্তু এভাবে করলে ভীষণই মজার হবে। তারপর দেখুন কালারটা চলে এসেছে, পেঁয়াজকলিগুলোরও কালার চলে এসেছে। কালার চলে এলে আমি এগুলো সব একসাথে নামিয়ে নেব। আর যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে কালারটা আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন সবগুলোই পারফেক্ট হয়ে গেছে। তারপর আমি নামিয়ে নিলাম পেঁয়াজকলি আর আলুগুলো। তারপরে আমি আবার গরম তেল দিয়ে দিলাম কড়াইতে। তারপর যে পেঁয়াজ আর মরিচটা আমি পাটায় বেটে রেখেছিলাম সেগুলো গরম তেলে দিয়ে দিব। তারপর এগুলো আমি গরম তেলে ভেজে নেব। দেখবেন মরিচটা কড়াইয়ের উপর দিলে একটু ছিটে ফুটে ভাব হয়, এই জন্য একটু দূর থেকে ক্যামেরাটা করছি। তারপর দিয়ে দিলাম আদা বাটা। আমি এখানে মশলা আর কিছুই দেব না, এই 3টা উপকরণ দিয়ে আমি সুন্দর করে তেলে একদম ভেজে নেব। আপনাকে অতক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না যে এই কাঁচা পেঁয়াজের বা মরিচের একটা ধক আর কি গ্রান আছে, ওই গ্রানটা না যায় ততক্ষণ পর্যন্ত আপনি তেলে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর সাদা লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব সামান্য একটু পানি। এগুলো কষাতে একটু পানি দিয়ে দিব। আর এখানে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, পরিমাণ মতো আপনাকে পানিটা দিতে হবে যাতে করে একটু আঠালো ভাব আসে, সেই জন্য। তারপর দেখুন বলক চলে এসেছে। আমি এখন ওই যে বাকিগুলো দিয়ে দিব, যে আমি পেঁয়াজকলি আর আলুগুলো ভেজে রেখেছিলাম, আমি এইগুলো সব একসাথে মিক্স করে দিয়ে দিব। তারপর আমি সুন্দর করে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এখানে কিন্তু আমি বাড়তি আর কোনো মশলা ব্যবহার করব না, আরেকটা উপকরণ দিব, জাস্ট দেখতে থাকুন। এখানে কিন্তু আমি বেশি পানি দিলাম না। তারপর ধনেপাতা দিলাম আর সামান্য একটু দিয়ে দিয়েছি এখানে পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা যারা না খেতে পারেন এটা বাদ দিলেও দিতে পারেন। আর কি পাঁচফোড়নটা দিলে কি এটার ফ্লেভারটা দ্বিগুণ আসবে। দেখুন প্রায় হয়ে এসেছে আমার এই পেঁয়াজকলি রেসিপিটি। আর এই পেঁয়াজকলি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রান্নার, অবশ্যই জানাবেন। আর আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখুন হয়ে গেছে, নামিয়ে নিলাম, গরম গরম ধোয়া উঠতেছে। কালারটা কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর পেঁয়াজকলি এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন, ঝাল ঝাল বাড়ির। আশা করি ছোট বড় হতে যাকে রান্না করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে যে এত মজার এই পেঁয়াজকলি রান্নার রেসিপিটি। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।